নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর প্রিয়াস কর্নারে আপনাদেরকে স্বাগত। আজ আমি তৈরি করব রসমালাই। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর ছোট ছোট টিপস সহ এই রেসিপিটি শেয়ার করছি। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু যে কেউই খুব সহজেই রসমালাই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার রান্নার আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখানে কিন্তু আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার ছানাটাকে কাটার জন্য আমি এখানে নিয়েছি একটা পাতিলেবুর রস। আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। অল্প অল্প করে লেবুর রসটাকে দিয়ে দুধটাকে নাড়াচাড়া করব। এইভাবে করেই কিন্তু পুরো পাতিলেবুর রসটাকে আমি অ্যাড করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করেই কিন্তু ছানাটা কাটাবেন। ছানাটা কাটা যত ভালো হবে মিষ্টিগুলোও কিন্তু ততটাই ভালো হবে। ছানা কাটা আমার হয়ে গেছে। অন্যদিকে আমি একটা সাদা কটনের কাপড় নিয়েছি। এবার এটার মধ্যে আমি ছানাটাকে ঢেলে দেব। এক্সট্রা যেই জলটা আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব। একটু বেশি করে জলটা দেব, যাতে ছানার ভেতরে কোনোভাবেই গরম ভাবটা না থাকে। পুরো ছানাটা খুব ভালো করে এইভাবে করে ধুয়ে নিতে হবে। ছানাটাকে এইভাবে করে কিন্তু আমি দুবার ধুয়ে নিয়ে তারপর কাপড়টাকে মুড়ে উঁচু জায়গায় বেঁধে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা জলটা ঝরে পড়ে যায়। এখানে কিন্তু খুব বেশি চিপে জলটা ফেলা যাবে না। 3 ঘন্টা আমি ছানাটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার ছানাটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ছানাটা কতটুকু পারফেক্ট তৈরি হয়েছে। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। হালকা হাতে ছানাটাকে মাখতে হবে, খুব বেশি কিন্তু হাতের তালু দিয়ে ডলতে যাবেন না। ছানা থেকে যদি তেল ছেড়ে দেয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এভাবে করে হালকা হাতে ছানাটাকে আমি ডলে তৈরি করে নেব। 10 থেকে 15 মিনিটের মতো ছানাটাকে এইভাবে মেখে তৈরি করে নিতে হবে। 15 মিনিটের মতো মেখে নিয়ে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি। ছানাটা আমার এখন মিষ্টির জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ছোটো চায়ের চামচে 1 চামচ পরিমাণে ময়দা, নিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে সুজি। এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটাকে নিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো দুধে ছাড়ার সাথে সাথেই ফেটে যাচ্ছে বা নামানোর পর একটা কাঁচা কাঁচা ভাব রয়েছে। এই উপকরণগুলোকে যদি ছানার সাথে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো হবে না। মিষ্টিগুলো খুব পারফেক্টলি দোকানের মতো তৈরি হবে। এবার ছানাটাকে দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মেখে নেব। খুব হালকা হাতে মাখবো যতক্ষণ না চিনিটা ছানার সাথে মিশে যাচ্ছে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। যখনই মনে হবে চিনিটা মেল্ট হয়ে গেছে তারপর কিন্তু ছানাটাকে আর মাখতে হবে না। এবার ছানা থেকে ছোট ছোট করে বল করে আমি মিষ্টিগুলো করে নেব। মিষ্টিগুলো তৈরি করার সময় মিষ্টির মধ্যে যাতে কোনো রকমই ফাটা দাগ না থাকে, এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার একটা সুতির ন্যাকড়াকে ভালো করে ধুয়ে চিপে এভাবে করে আমি মিষ্টিটাকে ঢেকে রেখে দেব। এবার মিষ্টির জন্য আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। মিষ্টির শিরা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর নিয়ে নেব 5 কাপ পরিমাণে জল। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব আর শিরাটাকে খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট। এবার গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তৈরি করে রাখা মিষ্টিগুলো। গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়েই মিষ্টিগুলো দিতে হবে।
মিষ্টিগুলোকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব 30 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যদি মনে হয় চিনির শিরাটা গাঢ় হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা অল্প গরম জল অ্যাড করে দেবেন। দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই রয়েছে আর পাতলাও রয়েছে, তাই আমি জলটা অ্যাড করলাম না। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা কিন্তু আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে মিষ্টিগুলোকে চেক করে নেব। একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নেব আর একটা মিষ্টি তুলে আমি সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা যদি ডুবে যায় তার মানে কিন্তু মিষ্টিটা আমার পারফেক্ট তৈরি হয়েছে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। এভাবে করে রেখে দিলে এক্সট্রা চিনির শিরাগুলো পড়ে যাবে। এবার আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে 300 লিটারে কনভার্ট করব। দেখুন দুধটাকে আমি 300 লিটারে কনভার্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনিকে আমি ক্যারামেলাইজ করে রেখেছিলাম, সেই চিনিটা আমি অ্যাড করে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা কেসারও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4টে ছোটো এলাচের বীজ থেতো করে নিয়ে অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে করেই রান্না করব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর মিষ্টিগুলোকে অ্যাড করে দেব। দেখুন মিষ্টিগুলো কতটা সফট তৈরি হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলোকে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার রসমালাই। এবার আমি পরিবেশন করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এভাবে করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আবারও হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপির সাথে।